ব্যাক টু মাই চ্যানেল সাহানাস কেয়ার। কেমন আছো তোমরা সবাই? ইয়েস, আমিও খুব ভালো আছি। আর এই লুকে তোমরা দেখে আজকে ভাবছো যে কি লুক করেছি। অলরেডি তোমরা থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝেই গেছো এতক্ষণ আমি কি লুক করতে চলেছি। ইয়েস গাইস, আজকে আমি যে লুকটা রিক্রিয়েট করতে চলেছি সেটা হলো জ্যাকলিনের যে পানি পানি যে সংটা নতুন রিলিজ হয়েছে সেটার যে একটা রাজস্থানী যে লুকটা ক্রিয়েট করেছিল, আই থিঙ্ক ফার্স্ট যে লুকটা ছিল সেই লুকটাই আমি আজকে ক্রিয়েট করতে চলেছি। সো ইয়েস, ওখানে বেশি জ্যাকলিনের আমি ইনস্টা পেজে আমি কিছু ফটো দেখলাম, বাট সেরকম কিছু আমি ফটো পেলাম না যেটা থেকে আমি আমার মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারি। সো ওই যে গানটার যে ছোটো ছোটো ক্লিপ থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে সেখান থেকে আমি দেখলাম যে আই লুকটা কীরকম আছে বা লিপস্টিক কীরকম আছে, অল ওভার লুকটা কীরকম আছে সেরকমই আমি করার চেষ্টা করেছি। সো দিস ইজ ইন্সপায়ার মেকআপ লুক। ইয়েস, আই হোপ আমি ঠিকঠাক করতে পেরেছি। আর বাকি যে জিনিসগুলো অর্নামেন্টসগুলো ছিল বা পড়েছিল যেগুলো, সেগুলো তো সবার বাড়ি বাড়ি থাকবে এরকম তো কোনো মানে নেই। সো ইয়েস, জোগাড় করে নিয়েছি, আমার পাস সবকা জোগাড় হ্যাঁ। সো ইয়েস, চলো ভিডিওটা স্টার্ট করা যাক কীভাবে আমি এই গোটা লুকটা ক্রিয়েট করেছি। আর এই লুকটা শুধু নট অনলি এই পার্টিকুলার একটা ভিডিওর জন্য করেছি। সো তোমরা চাইলে কিন্তু এই লুকটা যে কোনো ড্রেসের সাথে, যে কোনো আউটফিটের সাথে এই লুকটা করতে পারো। দিস ইজ সো গর্জিয়াস চকলেট কাইন্ড অফ লুক। সো ইয়েস, তার সাথে একটা নিউড একটা লিপস্টিক ক্যারি করেছি। আই হোপ এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। সো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। সো গাইস, অ্যাট ফার্স্ট আমি স্কিন কেয়ার করবো। আর স্কিন কেয়ারের জন্য ফার্স্ট আমি অ্যাপ্লাই করছি ময়শ্চারাইজার, পন্ডসের লাইট ওয়েট ময়শ্চারাইজার ছাড়া কিন্তু আমি স্কিন কেয়ার একদমই স্টার্ট করি না। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি বায়োটেকের সিরাম। তোমরা যদি অ্যাফোর্ডেবলের মধ্যে কোনো সিরাম ইউজ করতে চাও দেন ডেফিনেটলি এটা বাই করতে পারো। খুবই সুন্দর, খুবই হ্যান্ডি বোতলটা। সো এটা আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিয়েছি অল ওভার ফেসে। দেন আমি অ্যাপ্লাই করছি গুড ভাইবসের ল্যাভেন্ডার ফেস মিস্ট। সো এটা অ্যাপ্লাই করার কারণ এটাই, যাতে ফেসটা একটু গ্লোয়িং দেখায়। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের একটা ব্রাউ কিট। আর এটা আমি কোথা থেকে নিয়েছি অল ডিটেলসে আমি একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব, তাই এখন এই ব্যাপারে আমি এখন কিছু বলছি না। সো এটা আমি ব্রাউন শেডটা পিক করে আমি আমার আইব্রোটা ফিল ইন করে নিচ্ছি। নেক্সট এখানে যে হোয়াইট কালারের একটা জেল আছে, এটা হলো আইব্রো সেটিং করার জন্য। সেটা নিয়ে আমি একটা পুলি দিয়ে কম্বিং করে নিচ্ছি আমার আইব্রোটা। এবার আমি একটা ফ্ল্যাট শিটার ব্রাশে একটু কনসিলার পিক করে আমার আইব্রোর চারিদিকে স্ট্রাকচার করে নিচ্ছি যাতে আইব্রোটা একদম শার্প দেখায়। সো এটা অ্যাপ্লাই করার পর আমি এই সেম ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি হালকা করে। বেশি ব্লেন্ড আউট করবো না, কারণ এরপর আমি আবারও কনসিলার অ্যাপ্লাই করবো, দেন ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো। নেক্সট আমি কনসিলার নিয়ে আমার পুরো আইলিডটাতে অ্যাপ্লাই করছি। আর এখানে আমি নিয়েছি সুইস বিউটির কনসিলার, লিকুইড কনসিলার। সো এটা অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর এই ব্রাশের পুরো ফুল টিউটোরিয়াল অ্যান্ড ডিটেলসের ভিডিও আমি আপলোড করে দিয়েছি চ্যানেলে, তোমরা যদি চাও তো যাও গিয়ে চেক আউট করে নাও। সো এবার আমি এর উপরে ফিটমির পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি, কম্প্যাক্ট পাউডার। নেক্সট আমি একটা ব্রাউন শেড নিয়ে আগে আমার ক্রিজ লাইনে অ্যাপ্লাই করছি অ্যান্ড সার্কুলার মোশনে ব্লেন্ড আউট করছি। আর তোমাদের সুবিধার জন্য স্ক্রিনে আমি শেডগুলো দিয়ে দিচ্ছি। নেক্সট ডার্ক ব্রাউন শেড পিক করে আইলিডে অ্যাপ্লাই করছি। আর এখানে আমি অল্প কালার নিয়ে অ্যাপ্লাই করছি যাতে কালারটা ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যায়। নেক্সট কালারটাকে আরেকটু ডার্ক করার জন্য এই ডার্ক ব্রাউন শেডের ওপরে আমি ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করছি অ্যান্ড আস্তে আস্তে ব্লেন্ড আউট করতে থাকছি। এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে ক্রিজ লাইনে ব্লেন্ড আউট করছি যাতে কালারটা ভালোভাবে ব্লেন্ড আউট হয়ে যায়। তো এই লুকটাতে কোনো লাইনার অ্যাপ্লাই করা হয়নি। এইখানে আমি কাজল দিয়ে একটা ছোট্ট উইং লাইনার ড্র করে নিচ্ছি। আর আমি স্ক্রিনে ছবিটা দিয়েই দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোনো লাইনার ড্র করা নেই আমার যেটুকু মনে হয়। নেক্সট এখানে আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে ব্ল্যাক কালার পিক করে, মানে ব্ল্যাক কালারের আইশ্যাডো পিক করে আমি এই কাজলটার ওপরে স্মাচ করে নিচ্ছি। আর এই অ্যাঙ্গেল ব্রাশ দিয়েই আমি ছোট্ট একটা উইং লাইনার করে নিচ্ছি অ্যান্ড সেম এই চোখেও করে নিচ্ছি।
এবার আমি আইল্যাশ কার্ল করে ফলসেস অ্যাপ্লাই করে নেব ব্যাক ক্যামেরা। তো এবার ফেস কমপ্লিট করব, তার জন্য ফার্স্ট অ্যাপ্লাই করছি প্রাইমার যাতে পোর্সগুলো লক হয়ে যায়, অ্যান্ড দেন অ্যাপ্লাই করব ফাউন্ডেশন। ফিটমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। আজকে আমি কোনো বিউটি ব্লেন্ডার অ্যাপ্লাই করিনি, যা অ্যাপ্লাই করছি সব কিছু ব্রাশ দিয়েই ব্লেন্ড আউট করছি। সো এটাও ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি। আর এই ব্রাশের টিউটোরিয়ালটা কিন্তু তোমরা যদি এখনও না দেখে থাকো তাহলে কিন্তু পরে দেখে নিও, আমার চ্যানেলে দেওয়াই আছে। সো এটা ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি এবার। অ্যান্ড নেক্সট আমি অ্যাপ্লাই করব কনসিলার। তো কনসিলারটা আমি আন্ডার আইজে অ্যান্ড আমার লিপ এরিয়াতে আর যেখানে আমার অল্প অল্প স্পট আছে, ব্ল্যাক স্পট বা ডার্ক স্পট আছে, সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড নোজ এরিয়াতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড দেন সেম ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড আউট করে নিচ্ছি। এবার এই ফাউন্ডেশন আর কনসিলারটাকে সেট করার জন্য আমি পুরো ফেসটাতে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা চাইলে লুজ পাউডারও অ্যাপ্লাই করতে পারো, বাট আমি আজকে কম্প্যাক্ট পাউডার অ্যাপ্লাই করছি। নেক্সট আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি আর ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসে। আর একটা স্মল ব্রাশ নিয়ে নিয়েছি, স্মল অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি নোজ কন্ট্রোলিং করছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি ব্লাশ। আর ব্লাশারের জন্য আমি যে কালারটা পিক করেছি সেটা হলো পিচ সরফা কালার। এখানে আমি পিঙ্ক কালার রাখতে চাইনি, কারণ এই লুকটার সাথে পিঙ্ক কালার একদমই মানাবে না, কাইন্ড অফ ব্রঞ্জি লুক মানাবে। সো এখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করছি, আর হাইলাইটার নিয়েছি আমি গোল্ডেন হাইলাইটার। নেক্সট আমি আই লুকটা কমপ্লিট করব, আর তার জন্য আমি এখানে কাজল অ্যাপ্লাই করছি ওয়াটার লাইনে অ্যান্ড ল্যাশ লাইনের ক্লোজ। নেক্সট আমি ইনার কর্নারেও একটু অ্যাপ্লাই করেছি, আর শুধু অ্যাপ্লাই করিনি, ইনার কর্নারটা একটু বাড়িয়ে দিয়েছি যাতে চোখটা দেখতে একটু বড় লাগে আর সুন্দর লাগে। সো এটা আমি উপরের ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করছি। আর একটা ফ্ল্যাট শিটের ব্রাশ নিয়ে আমি এই কাজলটাকে স্মাচ করে নিচ্ছি। নেক্সট আমি যে ডার্ক ব্রাউন শেডটা উপরে অ্যাপ্লাই করেছি সেই শেডটাই নিয়ে এই কাজলের উপরে আমি অ্যাপ্লাই করব আর ভালো করে ব্লেন্ড আউট করব। নেক্সট আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যান্ড আপার ল্যাশ লাইনে মেবলিনের মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি ডাবল কোট করে, যাতে দেখতে আর একটু বোল্ড লাগে আইল্যাশগুলো। এবার আমি লিপস্টিক অ্যাপ্লাই করব, আর লিপস্টিকের জন্য ফার্স্ট আমি এখানে লাইনার অ্যাপ্লাই করে নিচ্ছি যাতে লিপটা সুন্দর স্ট্রাকচার দেয়। আর এই লিপস্টিকগুলো আমি নিচ্ছি ফ্লিপকার্ট থেকে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। আর এটা বিউটিফুল নিউড শেড, এটা টোটাল 12টা শেডে আসে। সো নেক্সট আমি অ্যাপ্লাই করছি মেবলিনের লিপস্টিক ইন দি শেড, জানি না মনে নেই, আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর দেন আমি একটা বিউটিফুল ম্যাট নিউড লিপস্টিক এর ওপরেই অ্যাপ্লাই করছি। যেহেতু এই কালারটা অনেকটা ডার্ক, তাই জন্য এটাকে আরেকটু লাইট করার জন্য এই কালারটা অ্যাপ্লাই করেছি। নেক্সট আমি অ্যাপ্লাই করছি সেটিং স্প্রে অ্যান্ড দেন এক্সেস প্রোডাক্টটাকে রিমুভ করে দিচ্ছি। নেক্সট আমি একটা ফ্লাপি পেন্সিল ব্রাশ নিয়ে ইনার কর্নার হাইলাইট করছি। এখানে আমি সিলভার লাইটার নিয়েছি, তোমরা যে কোনো গোল্ডেনও নিতে পারো। সো হিয়ার ইজ মাই ফাইনাল অ্যান্ড ফিনিশ লুক। তো তোমরা ইন্সপায়ার লুক মানে জানো নিশ্চয়ই যে আমি ওই মেকআপ লুকটাকে জাস্ট রিক্রিয়েট করেছি, এরকম না যে তার ফেসের মতন আমার ফেস হতে হবে, সেরকম একদমই না। কারণ তার ফেসের স্ট্রাকচার পুরোটাই আলাদা, আমার ফেসের স্ট্রাকচার পুরোটা আলাদা, তার হেয়ার কালার, হেয়ার কাট, তার হেয়ার স্টাইল পুরোপুরি আলাদা, আমার মতন একদমই না, বা আমারও সেরকম না। সো গাইস, ভিডিওটা কেমন লাগলো তোমাদের ডেফিনেটলি কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ইন্সপায়ার মেকআপ লুকটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে বলো। আর এটার যে অনেক ফটো আমি তুলেছি,
যেগুলো আমি ইনস্টাতে পোস্ট করব। তোমরা যদি ইনস্টাতে আমাকে ফলো করে থাকো তাহলে সেখানে দেখতে পাবে আমি কীরকম ফটো আপলোড করেছি। আর যারা এখনও ফলো করোনি তারা তাড়াতাড়ি ফলো করে নাও। সো ইয়েস, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে টিউন অ্যান্ড স্টে সেফ। আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকনটা কিন্তু মনে করে প্রেস করে দিও, যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা সেই ভিডিওগুলো দেখে হেল্পফুল হও। সো ইয়েস, আজকে এই পর্যন্ত।